বিশ্বের প্রথম জেনজি অনুপ্রাণিত নির্বাচন হিসেবে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এখন বিশ্বজুড়ে প্রবল কৌতূহল। রাজপথের আন্দোলনের পর ব্যালটের মাধ্যমে তরুণদের প্রথম রায় জানতে মুখিয়ে আছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো। তারুণ্যের এই নতুন জোয়ারে প্রথাগত রাজনীতির চাকা কোন দিকে ঘুরবে সেটাই এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনাম। দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক বলয় ভাঙার পর 12 ফেব্রুয়ারি নির্বাচনকে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের জন্য এক বড় পরীক্ষা হিসেবে দেখছে বিশ্ব। বিশেষ করে চীন ও ভারতের কৌশলগত স্বার্থের লড়াই এই ভোটকে টেনে নিয়েছে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে। ফলে সাংবাদিক, আন্তর্জাতিক পর্যবেক্ষক আর পরাশক্তিদের তীক্ষ্ণ নজর এখন বাংলাদেশের দিকে। 10 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের একটি গভীর ভূ রাজনৈতিক ও অভ্যন্তরীণ বিশ্লেষণ তুলে ধরে প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউস, যেটির শিরোনামও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে ট্রান্সফর্মড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এবং ইনফরমেশন ওয়ারফেয়ার শব্দগুলো দিয়ে বাংলাদেশের রূপান্তরিত রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দেওয়া হয়। বিশ্লেষণে বলা হয়, 12 ফেব্রুয়ারি নির্বাচনটি স্রেফ একজন প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট নয়, এটি এমন এক যুদ্ধ যেখানে তরুণ প্রজন্ম ও নতুন জোটগুলো গত 50 বছরের পুরনো রাজনৈতিক কাঠামোকে চিরতরে বদলে দেওয়ার চেষ্টা করছে। কেন বাংলাদেশের নির্বাচনটি বিশেষভাবে লক্ষণীয়, এই প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছে সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য উইক। তাদের মতে এই ভোটের রায় বলে দেবে বাংলাদেশ কি একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, নাকি পরাশক্তিদের দাবার বোর্ডে নতুন কোনো গুটি হিসেবে ব্যবহৃত হবে। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটু বেশি সরব কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাংলাদেশের নির্বাচন নিয়ে গত এক সপ্তাহে 10টিরও বেশি ভিন্ন ভিন্ন বিশ্লেষণধর্মী সংবাদ, ভিডিও রিপোর্ট এবং মতামত প্রকাশ করেছে তারা। গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের ডাটা ও ম্যাপ ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে আল জাজিরা। 12,70,00,000 ভোটারের এই বিশাল যজ্ঞকে ম্যাপ এবং চার্টের মাধ্যমে সহজভাবে ব্যাখ্যা করেছে তারা। বিশেষ করে তরুণ জেনজি ভোটারদের বিশাল সংখ্যার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে নারীদের অধিকার ও স্বাধীনতার সংকোচন নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে অনেকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমানে ইসলামপন্থী দলগুলোর উত্থান নারীদের জন্য এক ধরনের নিরাপত্তাহীনতা ও হতাশা তৈরি করেছে। গার্ডিয়ান উল্লেখ করেছে, এবারের নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা একেবারেই নগণ্য, যা প্রমাণ করছে রক্ষণশীল রাজনীতির প্রভাব ইতোমধ্যেই সমাজে পড়তে শুরু করেছে। এছাড়াও বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করে যাচ্ছে রয়টার্স, সিএনএন, এএফপি, বিবিসি সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রভাবশালী গণমাধ্যমগুলোর একটাই প্রশ্ন, এই ভোট কি বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী গণতন্ত্রের দুয়ার খুলবে, নাকি সূচনা করবে নতুন কোনো ভূ রাজনৈতিক সংকটের। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।